এ ভাই, আপনাদের বাড়িতে তো কুকুর আছে, একটা কুকুরে একটু সামান্য মাছের কাঁটা দেন, একটু হাড্ডি দেন, কুকুরটারে লাথি দেন, কুকুরটা যায় না, যায় না, যায় না। আপনি নাক দিকে ঘুমান, কুকুরটা জায়গা জায়গা আপনার বাড়ির পাহারা দেয়। একটা কুকুর যদি এত বেশি পরিভক্ত হয় যে মালিক আল্লাহ, আল্লাহ আপনারে 2 লাখ টাকার প্রত্যেক দিন অক্সিজেন দেয়, খাবার দেয়, আবার আপনার হার্টটা 24 ঘন্টা নড়ে। বিজ্ঞান বলে একটা সেকেন্ডের জন্য যদি আপনার হার্ট না নড়ে, আপনি জায়গায় হার্ট অ্যাটাক করে ব্লক হয়ে মারা যাবেন। 24টা ঘন্টা আপনার হার্টটারে সচল রেখেছেন কে? জোরে বলেন না কে? যে রব আপনারে এত সব কিছু দেয়। আল্লাহ বলে আরে মানুষ, আয়াতটা দেখেন, আল্লাহ বলে ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত। কত দুঃখের শব্দ। আল্লাহ বলে মানুষ বড় নিমখানা। এ মাতাইন কোটের ভাইরা, যে আল্লাহ আপনারে সব দেয়, ওই আল্লাহ দিনে মাত্র 5 বার আপনারে ডাকে, মাত্র 5 বার। 10টা মিনিট করে লাগে, 24 ঘন্টা আপনারে অক্সিজেন দেয়, আপনার হার্টটারে সচল রাখছে। ওই রব মাত্র 5 বার 10 মিনিট করে 50 মিনিট ডাকে। আল্লাহ বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ বলে গোলাম আল্লাহ বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। ওগো রাসূল, এমন একটা কিতাব আমি দিয়েছি, কি চান আপনি? অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, পৌরনীতি বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, ইমব্রায়োলজি বলেন, অশেনোলজি বলেন, জ্ঞান বিজ্ঞানের যা যা বলেন, আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। কি চান? হয় আমি আপনাদেরকে কয়েকটা দেখাই, আমার সাথে পড়েন না। ইয়াসিন, জোরে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এ মাতাইন কোটের ভাইরা, আল্লাহ বললেন কোরআন আমি বিজ্ঞানময় করেছি। বলেন কিময়? সবাই বলেন কিময়? আপনারা সারা জীবন তো খালি শুনছেন বিজ্ঞানময়। কেমনে বিজ্ঞানময় কোনোদিন দেখছেন কিনা জানি না। আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে একটু দেখাই, কোরআনের থেকে বড় বিজ্ঞান পৃথিবীতে আর হতে পারে? আমি সবসময় একটি কথা বলি, বিজ্ঞান যত উন্নত হোক, আমি আপনাদেরকে কয়েকটা ধরে ধরে দেখাই, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান ইতিমের মতো ভিক্ষার ঝুলি নিয়ে কোরআনের কাছে দাঁড়িয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের আপনারা, আমি সিম্পল উদাহরণ দেওয়া শুরু করি, একটা একটা করে বুঝবেন আগে। আচ্ছা বলেন না, চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? না জানলে বলেন কেন? যেটার ব্যাপারে শিওর নয় এবারে বলতে হয় না। পৃথিবীর বিজ্ঞানীরা দেখেন, একটু দেখেন আগে, গোটা বিশ্বের বিজ্ঞানীরা, পৃথিবীর বিজ্ঞানীরা ষোড়শ শতাব্দীর আগ পর্যন্ত বিজ্ঞানী টলেমি, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, তিনি বলছে যে সূর্য ঘোরে পৃথিবী ঘোরে না। ষোড়শ শতাব্দীর পরে বিজ্ঞানী কপারনিকাস আসলো, বলে না না দ্যাটস রং। রাইট কি? বলে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে। একবার বলে পৃথিবী ঘোরে, আবার বলে সূর্য ঘোরে। আমি মাঝে মাঝে বলি কোরআন ছাড়া যারা কথা বলে তাদের মাথা ঘুরে। কথা কয় না? কোরআন যা বলে একমাত্র সেটাই সত্য। আমি কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। আগে আসে আমি উদাহরণগুলো আপনাদেরকে দেই। এবার কি, এবার বর্তমান এই তো বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা ওই আপনার আলবার্ট আইনস্টাইন সে থিওরি আবিষ্কার করলো, বিগ ব্যাং থিওরি সহ। এই সব কিছুর পরে তারা এখন বলে না শুধু সূর্য নয়, শুধু পৃথিবী নয়, যা কিছু আছে সবাই যার যার পথে ঘোরে। মাত্র কথা। বিংশ শতাব্দী কোরআন আপনি হাতে নেন, বাংলা কোরআন আছে বাসায়, যা খুলবেন, খুলে দেখবেন, আপনারা যা খুলে দেখবেন 23 নম্বর পারা, 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন, 40 নম্বর আয়া। পড়েন আমার সাথে। আল্লাহ বলে লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার
ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলে ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। তাফসীরটা খুলে দেখবেন, তরজমা খুলে দেখবেন। আল্লাহ বলে শুধু সূর্য নয়, চন্দ্র নয়। আল্লাহ বলে মহাকাশে যা আছে, চন্দ্র বলো, সূর্য বলো, গ্রহ বলো, ইউরেনাস বলো, নেপচুন বলো, প্লেটো বলো, আল্লাহ বলে যা যা আছে সবাই যার যা কক্ষপথে আল্লাহর হুকুমে ঘুরে বেড়ায়। কোরআন 1450 বছর আগে বলেছে। হ্যাঁ ভাইরা, ওই যে মুরব্বী যারা আছেন, মুরব্বীরা বলেন না আমারে, আজ থেকে 50 বছর আগে মায়েদের, আমাদের বোনদের পেটে, মায়েদের পেটে ছেলে হতো না মেয়ে হতো, পৃথিবীর ডাক্তাররা বলতে পারতো? বলেন বলেন, পারতো? আমি কোরআন হাতে নেবেন। 100 বছর হয় নাই, বিজ্ঞানীরা মাইক্রোস্কোপ মেশিন আবিষ্কার করলাম, কম্পিউটার আবিষ্কার করলাম, এক্সরে মেশিন আবিষ্কার করলাম। দেখে দেখে এবার বলে কোরআনটা হাতে নেন, 39 নম্বর পারা সূরা জুমার 6 নম্বর আয়া। আল্লাহ বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকা। আল্লাহ বলেন হে মানুষ, মায়ের পেটের ভিতরে ত্রিবিধ অন্ধকার পার করে আমি তোমাদেরকে আনছি। কোরআনটা খোলেন 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরা মুমিনুন 12, 13, 14। আল্লাহ বলে সুম্মা খালাকানান নুতফাতা আলাকা ফাখালাকানাল আলাকাতা মুদগা ফাখালাকানাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার। আল্লাহ দেখেন আমার আপনার হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান গ্রোথ, আমার আপনার জন্ম কিভাবে কোরআন যেভাবে বলেছে আজও বিজ্ঞানীরা বলতে পারে নাই। 1967-তে আমেরিকায় একটা বিশাল বড় কনফারেন্স হয়। ওই কনফারেন্সে আমেরিকার বিজ্ঞানী, ওই সময়ের ডক্টর মরিস বুকাইল, যে বলেছি আপনাদেরকে, উনি কোরআনের এই আয়াতটা নিয়ে হাজার হাজার বিজ্ঞানীদেরকে সামনে তিনি ওয়াদা করেছে। বিজ্ঞানীদেরকে বলে, এ বিজ্ঞানীরা, can you tell me from where did Muhammad bring all this information that corresponds to modern science while you? এ বিজ্ঞানীরা, 1450 বছর আগের একটা কিতাব তোমরা এখন যা বলতে পারো না, এর থেকে চমৎকার করে কেমনে বলে তোমরা বলতে পারো? এটা কোত্থেকে আসছে? অল অফ দেম কেপ্ট সাইলেন্ট। সব বিজ্ঞানীরা চুপ। দেন বুকাইলি সেড, আই নো ইউ হ্যাভ নো অ্যান্সার বাট আই হ্যাভ অ্যান্সার। আমি জানি তোমাদের কাছে উত্তর নাই, কিন্তু আমার কাছে উত্তর আছে। দিস বুক ওয়াজ নট রিটেন বাই এনিওয়ান। এটা কোনো মানুষের কিতাব না, এই কিতাব নাজিল করেছেন কে? আরো জোরে বলেন, জোরে বলেন, কে? আজকে আমি আপনাদেরকে বলে যাই, শোনেন, বিজ্ঞানের কথা বলেন। আমি আজকে আপনাদেরকে আরো কয়েকটা বিজ্ঞানের কথা শোনাবো। এর আগে একটা বলি, আজকে আমার যুবকেরা, তরুণেরা, তারা সামান্য পরিমাণ 2-4টা বিজ্ঞান পড়ে বলে দেয়ার ইজ নো গড, এভরিথিং ইজ ন্যাচারাল। বিজ্ঞান আল্লাহ বলতে কিচ্ছু নাই, বলে নাউজুবিল্লাহ। 2-4টা বিজ্ঞানের বই পড়ে তারা ওই পশ্চিমা সভ্যতাটাকে কালচার মনে করে। মাথা ইনকোটের যুবক যারা আছো, তোমাদেরকে বলি, যুবক আছেন কয়জন যাদের বয়স 40-এর নিচে? হাত তোলেন দেখি কয়জন? জোরে তোলো। হ্যাঁ যুবকরা, তোমরা তো মরা হইলে কেমনে হয়? জোরে 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 2 হাত তোলো, 2 হাত তোলে। সব যুবকরা যারা দাঁড়ায় আছেন, এরা যাদের বয়স 40-এর নিচে, 2 হাত উঁচু করে তাকবীর দান, জোরে নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই ভাইরা, আমি আসছিলাম করোনা বিজ্ঞান নিয়ে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? মেডিকেল সায়েন্স বলছে চোখে যদি পানি না থাকতো তাহলে আপনি অন্ধ হয়ে যেতেন। আপনার পেট খাবার চোখে পানি পৌঁছায়, তাহলে একটা পেট, একটা মেশিন এত কাজ করে, বলেন এই পেটের ভিতরেও সমস্যা হবে না? হবে না? হবেই ভাই। মেডিকেল সায়েন্স বলছে সারা বছর আমরা যে খাই, নন স্টপ, সকালে খাই, দুপুরে খাই, রাতে খাই, পানি হইলেও খাই, এই খাবারের কারণে আমাদের পেটের ভিতরে মেশিন হজমের কাজ করতে করতে এক প্রকার টক্সিন হয়, বিষাক্ত একটা কি আমাদের স্টমাকে দেখা দেয়। এই টক্সিনগুলো থেকে গ্যাস হয়, আলসার হয়, এক সময় গিয়ে কিডনিতে ইফেক্ট করে। মেডিকেল সায়েন্স বলছে মানুষ যদি প্রত্যেক বছর একটা মাস তার এই মেশিনটাকে রেস্ট দেয়, তাহলে অনেকগুলো রোগ থেকে আল্লাহ বাঁচায় দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার আপনার জন্য বছরে একটা মাস রোজা দিয়েছেন। Could you imagine, could you think, আপনি যখন রোজা রাখেন, সেহরির সময় খান সকাল 5টা, আবার ইফতার করেন সন্ধ্যা 6টা, আপনি যখন সেহরিতে খান ওই খাবারগুলো একদম দুপুর পর্যন্ত আপনার মেশিন কাজ করে। দুপুরের পরে আপনার মেশিনটা রেস্টে চলে যায়, আপনার মেশিন আর কাজ করে না, রেস্টে যায়। প্রত্যেক দিন দুপুর থেকে নিয়ে ইফতার পর্যন্ত রেস্টে যায়। বিজ্ঞান বলে একটা মাস যদি কেউ টানা তার মেশিনকে রেস্ট দেয়, আল্লাহ তাআলা 11টা বড় বড় রোগ থেকে আগামী 11 মাস তার হেফাজতের ব্যবস্থা করে দিন।
রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমি ব্যাখ্যা করতে পারবো না, আরেকটা আমল করবেন। এত রাত পর্যন্ত আলোচনা শুনলেন, আমি বড় মহাব্বত নিয়ে আপনাদেরকে এই জায়গায় ডাকতে চাই, বলতে চাই, এত রাত পর্যন্ত আলোচনা শুনলেন, আজকে ফজরের নামাজ তো না পড়লেও চলবে। জোরে বলেন না, জোরে বলেন, পড়া লাগবে না লাগবে না? এ মাতাইন কোটের ভাইরা আমার সাথে বলেন, ওই যে গাছগুলা দেখেন, আকাশের চন্দ্র দেখেন, সূর্য দেখেন, এই গাছ চন্দ্র সূর্য সবাই কাকে সিজদা করে? আমার সাথে এত গভীর রাত একটু আওয়াজ দেন কাকে? আমার সাথে পড়েন, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলে ওই যে গাছটা, আকাশের তারকা, তারা সবাই আল্লাহর সিজদা করে। বলেন না কারে? কোরআনটা খোলেন, কোরআন কারীমের 13 নম্বর পারা, 13 নম্বর সূরা, সূরা রাত 15 নম্বর আয়া। আল্লাহ বলে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলে আকাশে জমিনে যা কিছু দেখো সবাই আল্লাহর সিজদা করে। বলেন না কারে? এ মাতাইন কোটের ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বাইকের আওয়াজ যায়, এই যে দেখেন আমি একটা টিস্যু উঠাইলাম হাতে, টিস্যুর একটা ছায়া দেখা যায় কি যায় না? গোটা পৃথিবীর সূর্য যখন ওঠে দেখবেন সব কিছুর একটা ছায়া দেখা যায়। এই ছায়া ছায়া নয়। কোরআনটা খোলেন 14 নম্বর পারা, 16 নম্বর সূরা, সূরা নাহল 48, 49, 50 নম্বর আয়া। আল্লাহ বলে আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাই ইয়াতাফায়্যাউ যিলালু আনিল ইয়ামিন ওয়াশ শামাইল সুজদান লিল্লাহ। আল্লাহ বলে ওই যে ছায়া, এ ছায়া ছায়া নয়, এই ছায়াগুলো মূলত তারা সবাই আল্লাহরে সিজদা করে। বলেন কাকে? এ মাতাইন কোটির ভাই, ওই যে আপনার আশেপাশের গরুটা, ছাগলটা, এরা কারে সিজদা করে? অথচ গরুটারে আল্লাহ সিজদার জন্য বানায় নাই, গরুটা বানাইছে আপনার জন্য। গরুটা বড়ই হয় যেন আপনি জবাই করে খাইতে পারেন, ছাগলটা বড় হয় যেন আপনি খান, মুরগিটা বড় হয় যেন আপনি খান। এ মাতাইন কোটির ভাই, বিজ্ঞান বলছে আমি আপনি প্রত্যেক দিন 11,000 লিটার অক্সিজেন নাক দিয়ে গ্রহণ করি। বলেন কয় হাজার? 11,000 লিটার নাক দিয়ে মুখ দিয়ে গ্রহণ করি। 11,000 লিটার অক্সিজেনের আন্তর্জাতিক বাজারে দাম 50,000 টাকা। বলেন কয় হাজার? আপনার হার্ট সচল, কিডনি সচল, এই হার্টটা যদি সচল না হতো, কিডনিটা যদি সচল না হতো, কোন হসপিটালের বেডে আইসিইউতে রেখে মেশিন দিয়া, সাপোর্ট দিয়া আপনাকে 11,000 লিটার অক্সিজেন নেওয়া লাগতো। বিজ্ঞান বলে মিনিমাম টাকা লাগতো কুমিল্লার কোন কম দামি হসপিটালে একদিনে 2 লাখ। বলেন একদিনে কয় লাখ? বলেন একদিনে কয় লাখ? এ ভাই, একটু পরেই তো চলে যাবেন, দিলটা একটু নরম করে বলেন না, এক এক দিনে যদি 2 লাখ টাকার আপনারে আপনার রব অক্সিজেন দেয়, আপনার বয়স যদি 50 হয়, বয়স যদি 40 হয়, 30 হয়, একদিনে যদি 2 লাখ, এক মাসে 30 দিনে 60 লাখ, এক মাসে 60 লাখ যদি হয়, এক বছরে কত লাখ? আপনার 20 বছরে, 50 বছরে কত লাখ টাকার অক্সিজেন আল্লাহ আপনারে দিয়েছে। এ ভাই, আপনাদের বাড়িতে তো কুকুর আছে, একটা কুকুর রে একটু সামান্য মাছের কাঁটা দেন, একটু হাত দিতে, কুকুরটারে লাথি দেন, কুকুরটা যায় না, যায় না, যায় না, তো আপনি নাক দিকে ঘুমান, কুকুরটা জায়গা জায়গা আপনার বাড়ির পাহারা দেয়। একটা কুকুর যদি এত বেশি পরিভক্ত হয় যে মালিক আল্লাহ, আল্লাহ আপনার 2 লাখ টাকার প্রত্যেক দিন অক্সিজেন দেয়, খাবার দেয়, আবার আপনার হার্টটা 24 ঘন্টা নড়ে। বিজ্ঞান বলে একটা সেকেন্ডের জন্য যদি আপনার হার্ট না নড়ে, আপনি জায়গায় হার্ট অ্যাটাক করে ব্লক হয়ে মারা যাবেন। 24টা ঘন্টা আপনার হার্টটারে সচল রেখেছেন কে? জোরে বলেন না কে? যে রব আপনার এত সব কিছু দেয়। আল্লাহ বলে আরে মানুষ, আয়াতটা দেখেন, আল্লাহ বলে ইন্নাল ইনসান
লিরাব্বিহি লাকানুত। কত দুঃখের শব্দ। আল্লাহ বলে মানুষ বড় নিমখানা। এ মাতাইন কোটের ভাইরা, যে আল্লাহ আপনারে সব দেয়, ওই আল্লাহ দিনে মাত্র 5 বার আপনারে ডাকে, মাত্র 5 বার। 10টা মিনিট করে লাগে, 24 ঘন্টা আপনারে অক্সিজেন দেয়, আপনার হার্টটারে সচল রাখছে। ওই রব মাত্র 5 বার 10 মিনিট করে 50 মিনিট ডাকে। আল্লাহ বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ বলে গোলাম আল্লাহ বড় দুঃখ। কোরআন কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরা বাকারা 34 নম্বর আয়াত। আল্লাহ বলে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কালহিজার। আল্লাহ বলে হে মানুষ, তোদের হৃদয়টা বড় কঠোর। কত কঠোর। আল্লাহ বলে পাথরের ন্যায়। আল্লাহ বলে না না না, ভাই আসাদ্দু কাউ আসাদ্দু কাসওয়া, পাথরের থেকেও কঠোর। কেন কেন? আল্লাহ বলে ফাইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলে পাথরও তো আমার ভয়ে কাঁদে। 5 ওয়াক্ত নামাজে আমি তোরে ডাকি, তোর কি একটা বড় মন চায় না তুই আমার পায়ে এসে একটু সেজদা দিবি? আল্লাহর নবীর থেকে দয়ালু পৃথিবীতে কেউ ছিল না। কাবার চত্বরে যখন আল্লাহর নবী দাঁড়ায়া থাকতেন, কাফেররা উটের ভুঁড়ি রক্ত চাপায়া দিতেন। আল্লাহর নবী কোনোদিন বদদুয়া দেয় নাই। আল্লাহর নবীর তায়েফের ময়দানে একবার নয় 3 বার আল্লাহর নবীর কাফেররা মারতে মারতে বেহুশ করে দিয়েছে। আল্লাহর নবী বদদুয়া দেয় নাই। এ ভাই শোনেন হাদিস। আল্লাহর নবী এত দয়ার নবী বলে, মসজিদে যখন আজান হয় আমার মনে চায় আমি এলাকার ভিতরে ঘুরি, আগুন জ্বালাই। যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও নামাজে আসে না, আমার মনে চায় আমি তাদেরকে আগুন দিয়ে জ্বালায় দেই। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে যারা নামাজ পড়ে না তাদের মনে চায় আগুন দিয়ে জ্বালায়া দেই। মনে রাখেন আপনি কে, কোনো দাম নাই। কয় টাকা আছে, কোনো দাম নাই। আল্লাহর নবী বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কাল হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজ। আল্লাহর নবী মরার আগে কোনো কথা বলে নাই। মারা যাবে যাবে যাবে, ওই মুহূর্তে আল্লাহর নবী ডাক দিয়ে বলে আস-সালাত সালাত। উম্মত নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। এ ভাইরা, আমার সাথে কি ওয়াদা নেওয়া যাবে দিল থেকে আজকে ফজরের নামাজ থেকে 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না? নিয়াত ইনশাআল্লাহ। তোলে না একটু, 2টা হাত উঁচা করে বলেন না আল্লাহ, জোরে জোরে আল্লাহ। আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাস, আমি আর লম্বা করছি না। নামাজের শুধু আপনাদেরকে বলি, শোনেন, নামাজ পড়লে লাভ আপনার। মেডিকেল সায়েন্স বলছে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ 13টা বড় বড় রোগ থেকে তারে বাঁচায় দিন। ডক্টর তারেক মাহমুদ লন্ডনের এয়ারপোর্টে দাঁড়ায় নামাজ পড়ছে। এক বিজ্ঞানী বলে, এ ভাই, ফ্রম হোয়ার ডিড ইউ গেট দিস এক্সারসাইজ? এই ব্যায়াম কোত্থেকে পাইলা? ডক্টর তারেক মাহমুদ বলে, ইটস নট এক্সারসাইজ, ইটস আওয়ার প্রেয়ার। আল্লাহ ওয়ার্ডার্স আস টু প্রে 5 টাইমস ইন এভরি ডে। এটা আমাদের রবের ওয়ার্ডার, 5 ওয়াক্ত নামাজ। ওই বিজ্ঞানীর কথা শুনাই কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার। ডক্টর তারেক মাহমুদ বলে, ভাই, হোয়াই ডু ইউ অ্যাকসেপ্ট দ্য ইসলাম টু লিসেন হিয়ার? কেন মুসলমান হইনি? কি বলে জানেন? এমনি এমনি নয়। ফ্রম 30 ইয়ার্স, 30 বছর ধরে আমার একটা ল্যাব আছে। ওই ল্যাবে কোটি কোটি টাকা ব্যয় করে আমি মানুষের জন্য একটা ব্যায়াম আবিষ্কার করেছি। শোনো, কোটি টাকা ব্যয় করে যে ব্যায়াম বানাইছি, ওই ব্যায়ামের থেকে তোমার নামাজ কোটি গুণে উত্তম। সুবহানাল্লাহ। আমি আজকে আর অনেক রাত হয়ে গেছে, আমি আর ব্যাখ্যায় গেলাম না, শুধু অনুরোধ করে গেলাম, রোজা সামনে, একটা রোজাও ভাঙবেন না, 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, বলেন আমিন।